ভগবানের সেই অনির্বচনীয় রূপ সর্বশোকের বিনাশক এবং মনোবলত অভীষ্টপ্রদ ছিল। সহসা সেই মূর্তি হারিয়ে গেল। আমি বিহ্বল হয়ে পড়লাম এবং অন্যমনস্কের মতো আবার আসন থেকে উঠে দাঁড়ালাম। আমি আবার সেই স্বরূপের দর্শন আকাঙ্ক্ষা করলাম, কিন্তু মনকে হৃদয় কমলে সমাহিত করে বারবার চেষ্টা করেও তা আর দেখতে পেলাম না। আমি অতৃপ্তিতে কাতর হয়ে পড়লাম। জ্ঞানশূন্য অরণ্যে আমাকে বারে বারে প্রযত্ন করতে দেখে অবাং মানস গোচর স্বয়ং ভগবান গুরু গম্ভীর অথচ মধুর বাক্যে আমার শোক প্রশমনার্থে বললেন, হে বৎস নারদ, দুঃখের বিষয় এই যে তুমি এই দেহে তুমি আমাকে আর দেখতে পাবে না। কারণ যাদের বাসনা কামনার পূর্ণ নিবৃত্তি না হয়েছে সেই অপরিপক্ক যোগীদের পক্ষে আমার দর্শন অতীব দুর্লভ। হে নিষ্পাপ বালক, তোমার হৃদয়ে আমাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত করার জন্যই আমি একবারের জন্য তোমাকে আমার এই রূপের ঝলক মাত্র প্রদর্শন করলাম। আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে হৃদয়গত রাগ দেশাদির দোষ সকল পরিত্যাগ করে অল্পকালের মধ্যেই সাধু সেবাতেই তোমার চিত্তবৃত্তি আমাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। অতএব তুমি আমার এই প্রাকৃত মলিন পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করে আমার পার্ষদ হবে। আমাতে নিবিষ্ট তোমার এই চিত্তবৃত্তি কখনো কোনোভাবেই আচ্যুত হবে না। সৃষ্টির বিলয় প্রাপ্ত হলেও আমার কৃপায় তোমার এই সাধক দেহের স্মৃতি কখনো বিলুপ্ত হবে না। আকাশ সদৃশ অব্যক্ত সর্বশক্তিমান পরমাত্মা এই কথা বলে বিরত হলেন। তার এই কৃপা অনুভব করে আমি সেই মহৎ থেকে মহত্তম শ্রী ভগবানের চরণে মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। সেই থেকে সমস্ত লজ্জা সমস্ত সংকোচ পরিত্যাগ করে ভগবানের অতি অপূর্ব রহস্যময় এবং মঙ্গলময় মধুর নাম আর লীলা কীর্তন ও স্মরণ করতে লাগলাম। মদ মাৎসর্য আসক্তি এসব আমার আগে নিবৃত্তি হয়েছিল। এখন আমি মহানন্দে কবে সেই অধিকার পাব সেই অপেক্ষায় পৃথিবীতে তীর্থে তীর্থে পরিভ্রমণ করতে লাগলাম। এবারে শৌনক ঋষি সুতকে প্রশ্ন করছেন, হে সুত, সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্যাসদেব নারদের কথা শোনালেন। এরপর নারদ মুনি প্রস্থান করলে ব্যাসদেব কি করলেন? সুতমুনি বলছেন, ব্রহ্মণদ্যাং সরস্বত্যা আশ্রম পশ্চিমে তটে শ্যামপ্রাস ইতি প্রোক্ত ঋষিণাং সত্রবর্ধনঃ তস্মিन् স্বাশ্রমে ব্যাস বদরী খণ্ডমণ্ডিতে উপস্পৃশ্য প্রণিদদৌ মনঃস্বয়ং ভক্তিযোগেন মনসি সম্যক প্রণিহিতে মলে অপশ্যত পুরুষাং পূর্বং মায়া চ তদপাশ্রয়াম জয়া সম্মোহিত জীব আত্মানং ত্রিগুণাত্মকম পরোপি মনতে নর্থ তৎকৃতং চাবিপদ্যতে। ব্রহ্মনদী সরস্বতীর পশ্চিম তীরে সাম্যপ্রাস নামে এক আশ্রম আছে। সেখানে মুনি ঋষিদের যজ্ঞ ইত্যাদি হতেই থাকে। সেটি হলো ব্যাসদেবের আশ্রম। সেই আশ্রমের চারিধারে সুন্দর বোদর বৃক্ষের বন। সেখানে বসে তিনি আচমন করে নিজের মনকে ভগবত ধ্যানে সমাহিত করলেন। শ্রীহরি ভক্তিযোগে নিজের মনকে পূর্ণরূপে একাগ্র এবং নির্মল করে আদিপুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন। এই মায়ায় মোহিত হয়ে জীব সকল ত্রিগুণাতীত হয়েও নিজেদের ত্রিগুণাত্মক বলে মনে করে। এর ফলে নানা রকম কষ্ট ভোগ করে। এই দুঃখ কষ্ট মুক্তি থেকে
এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার যে অভ্যর্থ উপায় কেবলমাত্র ভগবানের ভক্তি। কিন্তু সংসারী মানুষ এ কথা তো জানে না। এই চিন্তা করে তিনি পরমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ শ্রবণ করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয়, যার ফলে জীবের শোক, জীবের মোহ, জীবের ভয় দূর হয়ে যায়। সসংহিতা ভাগবতীং কৃত্তানুক্রম্যচাত্মন সুখমধ্যাপয়ামাস নিবৃত্তি নিরতং মুনিঃ। তিনি এই ভাগবত সংহিতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের নির্বৃত্তি পরায়ণ পুত্র শ্রী সুখদেবকে পাঠ করালেন। শৌনক ঋষি প্রশ্ন করলেন, সুখদেব তো একান্তরূপে নিবৃত্তি মার্গ অবলম্বী ছিলেন, তার তো কোনো কিছুতেই আসক্তি ছিল না, তিনি সর্বদাই ব্রহ্মানন্দে নিমগ্ন থাকতেন, তাহলে কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন? আত্মারামস্য মুনয় নির্গ্রন্থায় পুরুক্রমে কুর্বন্ত হয়তো কিং ভক্তি মৃত্যুদ্ভূত গুণ হরিঃ। হরের গুণা ক্ষিপ্ত মতির ভগবান বাদরায়ণী অধ্যাগানং নিত্যং বিষ্ণু জনপ্রিয় পরীক্ষিত তো রাজর্ষে জন্ম কর্ম বিলাপনম সংস্থাং পাণ্ডুপুত্রাণাং বক্ষে কৃষ্ণ কথোদয়ম। যারা জ্ঞানী, যাদের অবিদ্যা গ্রন্থির মোচন হয়েছে, আর যারা সর্বদা আত্মারাম এবং ব্রহ্মভূত অবস্থায় স্থিত, তারাও ভগবানের অহৈতিক অর্থাৎ নিষ্কাম ভক্তি করে থাকেন। কারণ ভগবানের গুণই এমন মধুর যে সকলকেই তিনি নিজের দিকে আকর্ষণ করেন। তাছাড়া সুখদেব তো ভগবত ভক্তগণের অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবান ব্যাসদেবের পুত্র। শ্রীহরির গুণে তিনি তার প্রতি আকৃষ্ট চিত্ত হয়ে পড়েন, আর সেই আকর্ষণেই মোহিত হয়ে তিনি এই বিশাল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থরত্ন অধ্যয়ন করেন। তারপর উত্তরার গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক তিনি পরীক্ষিতকে রক্ষা করলেন এবং কুন্তী কর্তৃক শ্রীকৃষ্ণ স্তব এবং যুধিষ্ঠিরের শোক তিনি বর্ণন করলেন। ভীষ্মের নিকট যুধিষ্ঠির আদির গমন এবং ভগবান শ্রীকৃষ্ণের স্তব এবং পিতামহ ভীষ্মের মহাপ্রস্থান। পাণ্ডবগণ শ্রীকৃষ্ণ এবং অনুচরদের সাথে সেখানে গিয়ে দেখলেন যে পিতামহ ভীষ্ম যেন স্বর্গ থেকে পতিত দেবতার মতো পৃথিবীতে পড়ে রয়েছেন। তারা পিতামহকে প্রণাম করলেন। সেই সময়ে ভরত কুলতিলক পিতামহ ভীষ্মকে দর্শনের জন্য সমস্ত ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষিরা সেখানে এসে উপস্থিত হলেন। পর্বত নারদ ধৌম ভগবান ব্যাস বৃহদস্য ভরদ্বাজ শিষ্যদের নিয়ে ভগবান পরশুরাম, বশিষ্ঠ, ইন্দ্রপ্রমত্রিত, মৃগৎস, দোষিত, কুক্ষিবান, গৌমহর্ষি, গৌতম, অত্রি, বিশ্বামিত্র, সুদর্শন, সুখদেবাদি শুদ্ধ হৃদয় মহাত্মাবৃন্দ এবং শিষ্যগণ সমবিবাহারে মহর্ষি কশ্যপ, অঙ্গিরা পুত্র দেবগুরু বৃহস্পতি প্রভৃতি সেখানে এসে উপস্থিত হলেন। পিতামহ ভীষ্ম ধর্ম এবং দেশকালের বিভাগ, কোথায় কখন কি করা উচিত এই সব সম্বন্ধে অত্যন্ত জ্ঞানসম্পন্ন ছিলেন। সেই সব মহাপ্রভাব ঋষিদের সম্মিলিত হতে দেখে তিনি তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন। পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবও জানতেন, সুতরাং লীলা বসে মনুষ্য দেহে সেখানে উপবিষ্ট জগদীশ্বর রূপে হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণকে তিনি অন্তরে বাহিরে উভয় রূপে পূজা করলেন।
তদুপসংহৃত গৃহ সহস্রণে বিমুক্ত সঙ্গং মন আদি পুরুষে কৃষ্ণে লসত পীতপটে চতুর্ভুজে পুরস্থিতে মিলিত দৃগ্বধারয়ৎ বিশুদ্ধ ধারণয়া হতা শুভ স্তদীয়ক্ষৈবাসুগতায়ুধগতঃ নিবৃত্ত সর্বেন্দ্রিয় বৃত্তি বিভ্রম স্তুষ্টাবজন্যং জনার্দনম। পিতামহ ভীষ্ম ধর্মের প্রবচন করতে করতে যোগীদের বাঞ্ছিত ইচ্ছা মৃত্যুর কাল অর্থাৎ উত্তরায়ণের সময় উপস্থিত হলে তিনি ইচ্ছা মৃত্যু সম্পন্ন ভগবৎ শরণাগতি যোগীগণের অভীষ্ট সেই অভীষ্ট যোগ প্রার্থনা করলেন। তখন সহস্ররথী নায়ক পিতামহ ভীষ্ম বাক সংযম করে মনকে সব কিছুতে থেকে আকর্ষণ করে সন্মুখে অবস্থিত আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণে সমাহিত করলেন। ভগবান শ্রীকৃষ্ণের চতুর্ভুজ সুন্দর বিগ্রহ রূপ সেই সময়ে তিনি পীতাম্বর ধারণ করেছিলেন। সহস্রাঘাতে তার যে পীড়া হয়েছিল তা তো ভগবানের দর্শন মাত্রেই অবলম্বে বিদূরিত হয়েছিল। ভগবৎ বিষয়ক বিশুদ্ধ ধারণা দ্বারা তার ভগবৎ প্রাপ্তির প্রতিবন্ধক বিঘ্ন সমূহ নষ্ট হয়ে গেল। এখন দেহত্যাগের সময় হয়েছে দেখে তিনি ইন্দ্রিয় বৃত্তির চাঞ্চল্য স্তব্ধ করে দিয়ে অতীব ভক্তি সহকারে ভগবানের স্তব করলেন। ইতি মতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সা দত্তপুঙ্গবে বুভুম্নি শশুকমুপগতে ক্বচিদ বিহর্তুং প্রকৃতিমুপেয়ুষি যদ্বৎ প্রবাহ ত্রিভুবনং কমনং তমালবর্ণং রবিকর গৌরবরাম্বরং দধানে বপুরলকুলাবিতানাজাব্জম বিজয় সখীরতিরস্তু মোহনবদ্ধা। তিনি নানা অনুষ্ঠানের দ্বারা অত্যন্ত শুদ্ধ এবং নিরাসক্ত হয়ে আমার সেই বুদ্ধি আমি যদুকুল শিরোমণি অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করছি। শ্রীকৃষ্ণ স্বীয় পরমানন্দ স্বরূপে অবস্থিত, কখনো কখনো লীলা বিস্তার করার জন্য প্রকৃতিকে আশ্রয় করেন, যার ফলে প্রকৃতির এই সৃষ্টি পরম্পরা প্রবাহমান থাকে। যার দেহ ত্রিভুবন সুন্দর তমাল সদৃশ নীলবর্ণ, সেই দেহ সূর্য কিরণ সদৃশ উৎকৃষ্ট পীতাম্বরে পরিপূত, রাশি রাশি কুঞ্চিত কেশের দ্বারায় মুখখানি আচ্ছাদিত, সেই অর্জুন সখা শ্রীকৃষ্ণে আমার অকপটমতি হোক, এই রূপে তিনি শ্রীকৃষ্ণ চরণে প্রার্থনা করলেন। কুরুক্ষেত্র যুদ্ধের সেই বিলক্ষণ মূর্তি আমার মনে আছে। তার মুখমণ্ডলে ইতস্তত সঞ্চারিত কেশরাশি নিজ সখা অর্জুনকে স্বীকার করে তিনি অবিলম্বে পাণ্ডব এবং কৌরব সেনার মধ্যে নিজ রথ স্থাপন করেছিলেন। পিতামহ ভীষ্ম মন বাক্য এবং চক্ষু সহ নিজেকে আত্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণে লীন করে দিলেন। তারপর প্রাণ শ্রীকৃষ্ণে বিলীন হয়ে গেল। তিনি অনন্ত ব্রহ্মে লীন হয়ে বুঝতে পেরে দিনের অবসানে পক্ষীকুল যেমন নীরব হয়ে যায়, সকলেই নির্বাক হয়ে গেলেন। সেই সময়ে স্বর্গে মত্তে দুন্ধুবি বাজতে থাকল। সাধু হৃদয় রাজন্যবর্গ সকলেই পিতামহ ভীষ্মের গুণগান করতে লাগলেন। আকাশ থেকে দেবতাগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির ভীষ্মদেবের পাঞ্চভৌতিক শরীরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে শোকস্তব্ধ হলেন। মুনিগণ পুলকিত হৃদয়ে শ্রীগোবিন্দের বেদ ও গুহ্য নামসমূহের দ্বারায় তার স্তবস্তুতি করতে লাগলেন। তৎপশ্চাৎ কৃষ্ণগত চিত্ত হয়ে তারা নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন। তারপর
সুতমণি শ্রীকৃষ্ণের দ্বারকা গমন লীলা বর্ণন করলেন। শ্রীকৃষ্ণের দ্বারকায় রাজোচিত অভ্যর্থনা করা হলো। শৌনক ঋষি বললেন, অশ্বত্থামা যে মহাতেজময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল তাতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গেছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন। সেই গর্ভের থেকে জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী মহাত্মা পরীক্ষিত, যাকে ব্যাসনন্দন সুখদেব শ্রী ভগবানের লীলা কথা শুনিয়েছিলেন। সেই পরীক্ষিতের জন্ম, কর্ম, মৃত্যু এবং মৃত্যুর পরে যে গতি, সেই সমস্ত বৃত্তান্ত আপনি যদি আমাকে উচিত মনে করেন তাহলে আমার কাছে বলুন। আমরা সেই সমস্ত বৃত্তান্ত অতীব শ্রদ্ধাশীল এবং সম্পূর্ণ বিশ্বাসী হয়ে আপনার নিকট শুনতে প্রার্থনা করি। সুতমুনি বললেন, মাতৃগর্ভগত বীর শতদা ভৃগুনন্দন দদর্শ পুরুকং কশ্চিৎ দহ্যমানস্র তেজসা অঙ্গুষ্ঠমাত্রমমলং স্ফুরত পুরটমৌলিনম ওপিচ্চ দর্শনং শ্যামং তরিদ্ব্যাস সমুচ্যতাম শ্রীমদ্দীর্ঘচতুর্বাহু তপ্ত কাঞ্চন কুণ্ডলম ক্ষতত্তাক্ষং গদাপানিমাত্মানঃ সর্বতোদিশম পরিভ্রমন্তমূলকাভাং ভ্রাময়ন্तं গদামুহু অস্বস্তিজশ গদায় নিহারমিব গোপতিঃ বিদ্ধমন্तं সংনির্কর্ষে পক্ষৈক্ষতকৈত্যসো। সেই পুরুষ দেখতে অঙ্গুষ্ঠ পরিণত, নির্মল কান্তিযুক্ত, শ্যামল বর্ণ, বিদ্যুতের মতো উজ্জ্বল পীতবসন পরহিত, মস্তকে অত্যুজ্জ্বল সুবর্ণ কিরীট। সেই নির্বিকার পুরুষের অজানুলম্বিত সুন্দর চারটি বাহু, কর্ণে তপ্ত কাঞ্চনের মতো সূর্যকুণ্ডল এবং আরক্ত লোচন। তিনি এইভাবে সেই ভগবানকে দর্শন করলেন। সেই পুরুষকে নিজের সন্নিকটে দেখে সেই গর্ভস্থ শিশু চিন্তা করতে লাগলেন যে এই পুরুষকে। এইভাবে ধর্মরক্ষক অপ্রমেয় ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মস্ত্রের তেজ নিষ্প্রভ করে সেই 10 মাস বয়স্ক শিশুর সামনেই অন্তর্ধান হলেন। অবশেষে বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্র বনে গমন করলেন। শুধু বললেন, কৃষ্ণ সখা অর্জুন তো আগের থেকেই শ্রীকৃষ্ণের বেদহৃৎ ছিলেন। তারপর রাজা যুধিষ্ঠির তার বিষণ্ণ অবস্থা দেখে সেই ব্যাপারে নানা রকম আশঙ্কা প্রকাশ করে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। অর্জুন বললেন, হে মহারাজ, আমার মামাতো ভাই অথবা আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ আমাকে বঞ্চনা করেছেন। আমার যে প্রবল পরাক্রম দেখে বড় বড় দেবতারাও বিস্মিত হতেন, সেই পরাক্রম শ্রীকৃষ্ণ হরণ করে নিয়েছেন। শরীর থেকে প্রাণ চলে গেলে যেমন তাকে মৃত বলা হয়, সেই রকমই শ্রীকৃষ্ণের ক্ষণকাল মাত্র বিচ্ছেদে এই সংসার সৌন্দর্যবিহীন বলে মনে হচ্ছে। এরপর পাণ্ডবগণ বনে প্রস্থান করলেন। মহাপ্রস্থানে এবং পরীক্ষিতের নিকট রাজ্যভার অর্পণ করলেন। সুদ বললেন, হে শৌনক, পাণ্ডবদের মহাপ্রাণায় প্রয়াণের পরে
মহাভাগবত রাজা পরীক্ষিত বেদজ্ঞ ব্রাহ্মণদের নির্দেশ মতো রাজ্য পালন করতে লাগলেন। জন্মলগ্নে জ্যোতিষবিদগণ বলেছিলেন যে সমস্ত গুণরাশি তার মধ্যে বিদ্যমান ছিল। হে মহাভাগ্যবান সুত, দিগ্বিজয়কালে মহারাজ পরীক্ষিত কলিকে শাস্তি দিয়ে ছেড়ে দিলেন কেন, বধ করলেন না কেন? কারণ রাজবেশ ধারণ করলেও সে তো অধম শূদ্রই ছিল, যে নাকি গাভীকে পদাঘাত করছিল। এই বৃত্তান্ত যদি ভগবান শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে সম্বন্ধযুক্ত অথবা তার পাদপদ্মের সৌন্দর্য রস যারা আস্বাদন করেন সেই সব রসিক মহানুভবদের সম্পর্কিত হয়, তাহলে অবশ্যই তা বলুন। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ ভক্তদের কথা বর্জিত অসৎ আলাপে কী লাভ? এর ফলে তো কেবল বৃথা আয়ুক্ষয়ই হয়। সুদ বললেন, হে মুনিসৃষ্ট সৌমক, ধর্মের এই কথা শুনে সম্রাট পরীক্ষিত খুবই সন্তুষ্ট হলেন। তার আক্ষেপ দূর হলো। তিনি শান্ত চিত্তে বৃষরূপী ধর্মকে বললেন। পরীক্ষিত বললেন, হে ধর্মজ্ঞ বৃষভদেব, আপনি ধর্মের উপদেশ করেছেন, আপনি নিশ্চয়ই বৃষভদেবের রূপধারী সাক্ষাৎ ধর্ম। অধর্ম অনুষ্ঠানকারীদের যে নরকাদি প্রাপ্ত হয়, স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তার নাম প্রকাশ করে দেয়, সেই গতি হয়। অতএব যে প্রাণীর মন এবং বাণী দিয়ে পরমেশ্বরের মায়ার স্বরূপ নিরূপণ করা সম্ভব নয়, হে ধর্মদেব, সত্যযুগে আপনার 4টি চরণ ছিল: তপস্যা, পবিত্রতা, দয়া, সত্য। এতদিনে অধর্মের অংশ, গর্ব, আসক্তি এবং মদ দ্বারা আপনার 3টি চরণ নষ্ট হয়ে গেছে। মহাবীর পরীক্ষিত এই প্রকারে বিশ্বরূপী ধর্মকে আর গৌরূপিণী ধরিত্রীকে সান্ত্বনা দিলেন। তারপর অধর্মের মূল কারণ কলিকে বিনাশ করার জন্য সুতীক্ষ্ণ খড়গ হাতে নিলেন। কলিযুগ দেখল যে এইবার তো ইনি আমাকে বধ করবেন, তাই তিনি তাড়াতাড়ি নিজের রাজবেশ পরিত্যাগ করে ভীত সন্ত্রস্তভাবে পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়লেন। শরণাগত রক্ষক দীনবৎসল যশস্বী মহারাজ পরীক্ষিত কলিযুগকে পায়ে পড়তে দেখে আর তাকে বধ করলেন না, কিন্তু ঈষৎ হেসে বললেন, তুমি যখন করজোড়ে শরণাগত হয়েছে, তখন অর্জুনের যশস্বী বংশজাত কোনো বীরের থেকে তোমার কোনো ভয় নেই। কিন্তু তুমি অধর্মের পরম বন্ধু, সেই জন্য আমার এই রাজ্যে তুমি থাকতে পারবে না। তুমি রাজদেহ আশ্রয় করলে লোভ, মিথ্যাচর্য, দুর্জনতা, সধর্মত্যাগ, দরিদ্রতা, কপটতা, কলহ, দম্ভ, অন্যান্য অধর্ম এসে উপস্থিত হবে। সুতরাং হে অধর্ম, এই ব্রহ্মাবর্তে তুমি এক মুহূর্তের জন্যও থাকতে পারবে না। কারণ এটি হচ্ছে ধর্মের স্থান, সত্যের নিবাস স্থান। এখানে যজ্ঞ বিধিবিধান নিপুণ যাজ্ঞিকগণ যজ্ঞেশ্বর শ্রীহরির পূজা অর্চনা করেন। মহারাজ পরীক্ষিতের আদেশ শুনে কলি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, হে সার্বভৌম, আপনার আদেশে আমি পৃথিবীর যেখানেই বাস করি না কেন, সেখানেই ধনুর্বাণ ও খড়গহস্তে আপনার সম্মুখীন হব। হে ধার্মিক শিরোমণি, আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে নিরুদ্বেগে আমি থাকতে পারি। কলিযুগের প্রার্থনা শুনে মহারাজ পরীক্ষিত তাকে 4টি স্থান দিলেন। অভ্যর্থিতস্তদা তস্মৈ স্থানানি কলয়ে দদৌ দূতং পানং স্ত্রীহ শূনা যত্রা ধর্মশ্চতুর্বিদঃ। পাশা খেলার জায়গা, মদ্যপানের স্থান, স্ত্রী সংসর্গের জায়গা এবং হিংসার অনুকূল স্থান। এইসব জায়গায় যথাক্রমে অসত্য, মদ, আসক্তি এবং নির্দয়তা, এই 4 রকমের অধর্ম বাস করবে। তখন পরীক্ষিত
কলি আরও একটু জায়গা প্রার্থনা করলো। তখন পরীক্ষিত কলির বাসের যেন আরেকটি অবলম্বন অর্থাৎ সুবর্ণ দিলেন। এইভাবে কলিযুগের বাসযোগ্য 5টি জায়গা জুটল। মিথ্যা, মদ্যপান, কাম, বৈর, রজগুণ। পরীক্ষিতের দেওয়া এই 5টি জায়গায় অধর্মের মূল কারণ কলি পরীক্ষিতের আজ্ঞামত অধিষ্ঠান করতে লাগলো। সুতমুনি বললেন, অদ্ভুত কর্ম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় রাজা পরীক্ষিত অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হয়েও মাতৃগর্ভে বিনষ্ট হননি। ব্রহ্মশাপের ফলে তক্ষক যখন তাকে দংশন করতে এসেছিল তখন তিনি মৃত্যুর ভয়ে ভীত হননি, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার চিত্ত সমর্পণ করে রেখেছিলেন। তিনি সর্ববিষয়ে আসক্তি ত্যাগ করে গঙ্গার তীরে বসে ব্যাসনন্দন সুখদেবের উপদেশ মতো ভগবত তত্ত্ব সম্যক রূপে অবগত হয়ে নিজের দেহ ত্যাগ করেছিলেন। শ্রীগোবিন্দের লীলা কথায় যারা সাদা সর্বদা অনুরক্ত থেকেই লীলা কথামৃত প্রাণ করতে করতে তার পাদ পদ্মে সর্বদাই চিন্তন করেন, মৃত্যুকালেও তাদের কোনো মোহ থাকে না। হে অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত, যতদিন সম্রাট ছিলেন ততদিন পর্যন্ত কলিযুগ সর্বত্র প্রবেশ করলেও কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। যে মুহূর্তে শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেছেন সেই সময় থেকেই পৃথিবীতে অধর্মের মূল কারণ কলি প্রবেশ করেছে। ঋষিগণ বললেন, হে সূত, আপনি দীর্ঘায়ু হন, কারণ আমাদের মতো জীবের কাছে ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময়ী মোক্ষপদ নির্মল কীর্তি কাহিনী পরিবেশন করেছেন। যজ্ঞ করতে করতে ধোয়াতে আমাদের শরীর বিবর্ণ হয়ে গেছে, তবু এই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের সুমধুর মকরন্দ পান করিয়ে আমাদের তৃপ্তি করুন। ভগবত ভক্তগণের ক্ষণকালের সৎসঙ্গের সঙ্গেও স্বর্গ অথবা মোক্ষের কোনো প্রকার তুলনা চলে না। জাগতিক বিষয়ের তো কোনো কথাই নেই। হে রসজ্ঞ শিরোমণি, যে মহাপুরুষদের একমাত্র জীবন সর্বস্ব শ্রীকৃষ্ণের লীলা কথায় পরিতৃপ্ত হয়ে থাকে, সর্বপ্রকার প্রাকৃত গুণাতীত শ্রী ভগবানের অচিন্ত অনন্ত কল্যাণময় গুণরাশির যে অন্ত শিব বিরিঞ্চি প্রমুখ পরম যোগীগণ খুঁজে পান না, হে বিদ্বান, আপনি ভগবানকে আপনার জীবনের ধ্রুবতারা বলে মনে করেন। সুতরাং সৎপুরুষদের একমাত্র আশ্রয় শ্রী ভগবানের উদার এবং পরম বিমল চরিত্র আমাদের কাছে বিস্তৃতভাবে বর্ণন করুন। কোনামতিপ্যেত রসবিদ কথায়াং মহত্তমৈকান্ত পরায়ণস্য নান্তং গুণানামগুণস্য যগ্মো যোগেশ্বরাজে ভবপাদ মুখ্যাঃ তন্ন ভবান বৈ ভগবত প্রধান মহত্তমৈকান্ত পরায়ণস্য হরেরুদারং চরিতং বিশুদ্ধং শুশ্রূষতাং নো বিতনতু বিদ্বান। হে পরম বৈষ্ণব মহামতি পরীক্ষিত, সুখদেবের মুখ থেকে যে জ্ঞানের উপদেশ স্বরূপ মোক্ষ স্বরূপ শ্রী ভগবানের পাদপদ্ম লাভ করেছিলেন, আপনি অনুগ্রহ করে সেই জ্ঞান সেই মহারাজ পরীক্ষিতের পরম মধুর পবিত্র উপাখ্যানের বর্ণনা করুন, কারণ তার মধ্যে কোনো কিছু গোপন করা হয়নি। আর ভগবত প্রেমের অপূর্ব যোগনিষ্ঠা নিরূপণ করা হয়েছে। অবশ্যই তার প্রতি পদে পদে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনীর বর্ণনা রয়েছে। ভগবানের প্রিয় ভক্তগণের সেই সব প্রসঙ্গ শুনতে বড়ই আনন্দ হয়।